হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে মানে বেসিক ট্রাইগোনোমেট্রির ভিডিও লেকচার সিরিজের আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথ বইটির এক্সারসাইজ নাম্বার 8.3 বা চ্যাপ্টার 8.3 এর ম্যাথগুলো করব। সো লাস্ট ভিডিওগুলোতে আমরা অলরেডি বেসিক, তারপর এক্সাম্পল, অ্যাক্টিভিটির ম্যাথগুলো করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করব আমাদের অ্যাক্টিভিটি এবং এক্সাম্পলের ম্যাথগুলো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা কি করেছিলাম বলো তো? লাস্ট ভিডিওতে আমরা এক্সাম্পল 24 দিয়ে শেষ করছিলাম, তাই তো? এই ম্যাথটা অনেক বড় ছিল। তো আজকে আমরা অ্যাক্টিভিটির পেজ নাম্বার 198-এর এই ম্যাথটা করব। এই ম্যাথটাও ঠিক এই ম্যাথের মতনই, মানে আমাদের এক্সাম্পলের ম্যাথের মতনই, তবে একটু আলাদা। বলতে একটু ভালো মতন খেয়াল করে দেখো। আমি ম্যাথটাকে তুলে দেখাই, হ্যাঁ? তো আমি তোমাদের তুলে তারপর দেখাচ্ছি। অ্যাক্টিভিটি পেজ 198। এবার cos square pi divided by 15 plus cos square 13 pi divided by 30 plus cos square 16 pi divided by 15 plus cos square 47 pi divided by 30। এবার এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে সবগুলোর ক্ষেত্রেই আমাদের প্লাস আছে, তাই না? সরি, স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার আছে। স্কোয়ার থাকলে আমাদের একটা সুবিধা আছে। স্কোয়ার থাকলে সুবিধাটা কি? এটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে সেটা আমাদের না বিচার বিবেচনা করার দরকার নাই। কেন নাই? কারণ এটা যেই কোঅর্ডিনেটেই পড়ুক না কেন, ধরো নেগেটিভ কোঅর্ডিনেটে পড়লো, মানে কোনো একটা, ধরো এখানে কজ আছে, সো এটা হয়তো বা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো বা থার্ড কোয়াড্রেন্টে পড়লো। থার্ড কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কিন্তু কজ নেগেটিভ। কিন্তু আলটিমেটলি ওই যে স্কোয়ারের কারণে ওই নেগেটিভের স্কোয়ার কত হয়? আমাদের পজিটিভই চলে আসতেছে না? সো এই জিনিসটা আমাদের একটা সুবিধা আছে। আমাদের স্কোয়ার থাকলে আমাদের কোয়াড্রেন্টের হিসাবের কোনো দরকার নাই, কারণ আমাদের ওই স্কোয়ার করলে আলটিমেটলি মাইনাসটা থাকলেও আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে, আর পজিটিভ থাকলে তো পজিটিভ হয়। সো এই জিনিসটা আমরা এক নাম্বারে আমরা এটা একটু ধারণা দিলাম, ঠিক আছে? নাম্বার 2তে হইল, এই যখনই কজ স্কোয়ার টাইপের ম্যাথ থাকবে কিংবা সাইন স্কোয়ার টাইপের ম্যাথ থাকবে, আমাদের টার্গেট থাকবে যে কোনো কসকে বা সাইনকে আমাদেরকে মানে কনভার্ট করা, মানে কসটাকে সাইনে নেয়া বা সাইনটাকে কজে নেয়া। অর্থাৎ কেন এই কাজটা কেন করবো? এই ম্যাটটার ক্ষেত্রেও এই ম্যাটটার অ্যান্সার অ্যাকচুয়ালি দেখেই বলে দেওয়া যাচ্ছে। এই ম্যাটটার অ্যান্সার হবে 2। এমনকি কথা হলো 2 কিভাবে, এটা বুঝলাম কিভাবে? দেখো, আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে দেখো, তার মধ্যে এখানে আবার 4টা আছে। তার মানে ধরো এই কসটাকে যদি আমরা কোনো মতে সাইন বানাতে পারি, মানে এইটাকেই যে বানানো হবে এটা কিন্তু না, মানে ধরো এই কসটাকে যদি কোনো মতে আমরা সাইন বানাতে পারি, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তার মানে এই জোড়ার অ্যান্সার হবে 1। আবার এই জোড়ার যে কোনো একটাকেও যদি আমরা ওই সাইনে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে 1 + 1 ইজ ইকুয়ালস টু কত? 2। তার মানে আমাদের অ্যান্সারটা ওই 2 এর দিকে যাবে। তার মানে সাইন থাকলেও আমরা সাইনটাকে কজের মধ্যে কজে কনভার্ট করার ট্রাই করব। তো চলো এই ম্যাথটা আমরা শুরু করে দেওয়া যাক। এই ম্যাথটা কীভাবে করব? ফার্স্ট থিং ফার্স্ট, আমরা দেখো 2টার মধ্যে 30 আছে, 2টার মধ্যে 15 আছে, আমরা সবগুলাতে 30 আনি। আমরা কোনো বৈষম্য করব না, আমরা কোনো রেসিজম করব না, সবগুলাকে আমরা 30 আনবো। তাহলে কি করব? আমরা কজ স্কোয়ার ওপরে এবং নিচে 2 দিয়ে গুণ করবো। সো 2 পাই ডিভাইড বাই 30 প্লাস কজ স্কোয়ার, এটা তো 30 আছেই, সো 30 এমনি থাকুক। কজ স্কোয়ার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 32 পাই হবে, আর এখানে 30 হবে, প্লাস কজ স্কোয়ার 47 পাই ডিভাইডেড বাই 30। আমাদের ফার্স্ট লাইন ডান। আমরা কি করলাম? সবগুলাকে সুন্দর মতন 30-তে কনভার্ট করে নিলাম। এখন 30-তে কনভার্ট করার পরে এইবার একটু ভালো মতন খেয়াল করো,
এই যে যেটা আছে উপরে 2 নিচে হলো 30, তাহলে এটা 90-র ভেতরে আছে, তাহলে এটারে তো আমি আর চেঞ্জ করতে পারবো না, এটা চেঞ্জ করা পসিবল না। সো এটা যেভাবে আছে এইটুকুকে আমরা এভাবেই রাখি, প্লাস এটাও কিন্তু সেম, এটাও যেভাবে আছে আমরা এটারেও এইভাবেই রাখি, প্লাস এখন কথা হইলো এইটাকে আমাদের চেঞ্জ করতে, এখন এইটা কিন্তু উপরে বড় নিচে ছোট, তাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন কথা হইলো আমরা একটু রাফ করি, হ্যাঁ এই জিনিসটা একটু রাফ করি। দেখো 32π ডিভাইডেড বাই 30, এটাকে কিভাবে লেখা যায়? দেখো 30-র প্রায় সেম গুণ আমাদের কি, 30-র প্রায় সেম গুণ আমাদের কি 32, তার মানে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি। এটা এই যে আমরা কি করি, এই যে এইটাকে বাদ দিয়ে π/30 প্রায় সেম গুণ আমাদের, যেহেতু এটা তো প্লাস আবার কত 2π, এটা করলেই কিন্তু আমাদের এটা আসতেছে, ঠিক আছে? এটা করলেই কিন্তু আমাদের আলটিমেটলি ওই 30π প্লাস 2π এটা কিন্তু আমাদের এই যে এইভাবে করে আসতেছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এটা করা যাবে না। এখন কথা হলো কেন করা যাবে না, খেয়াল করে দেখো এই যে পাই মানে কি, পাই মানে হলো π/2 মাল্টিপ্লাই বাই 2 প্লাস 2π/30, এরকমটা আসতেছে না? এখন দেখো π/2 মাল্টিপ্লাই বাই 2 যেটা আছে, দেখো π/2 এর সাথে কত গুণ আছে, ইভেন গুণ আছে না? π/2 এর সাথে যদি ইভেন গুণ থাকে তাহলে কি কস চেঞ্জ হবে? কস কিন্তু চেঞ্জ হবে না। π/2 এর সাথে যদি ইভেন মাল্টিপ্লাই থাকে কস কিন্তু চেঞ্জ হবে না। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো এই কসকে সাইনে কনভার্ট করা। তাহলে আমাদের কি করতে হবে, π/2 এর সাথে 2 মাল্টিপ্লাই থাকা যাবে না, আমাদের হয় 1 মাল্টিপ্লাই করতে হবে, আর নাহলে 3 মাল্টিপ্লাই করতে হবে, আর নাহলে 5 মাল্টিপ্লাই করতে হবে। কারণ কি, আমাদের অড মাল্টিপ্লাই করলেই তো আমাদের কসটা সাইনের মধ্যে কনভার্ট করবে, তাই না? এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটুখানি, তাহলে এইটা এবার নেই করে করা যাবে না, তাহলে আমরা কি করব, আমরা π/2 লিখব, এটার সাথে হয় 1 গুণ করব আর নাহলে 3 গুণ করব। দেখো তো 1 গুণ করলে কি হবে, এটা তো 1 গুণ করলে অ্যাকচুয়ালি তোমার খালি π/2 থাকতেছে, 1 গুণ করলে খালি π/2 থাকতেছে, তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে 15 চলে আসে। তাহলে 15টা অনেক ছোট না, 15টা অ্যাকচুয়ালি কিন্তু একটু অনেকটা পরিমাণে ছোট হয়ে আসতেছে, ঠিক আছে? ছোট হয়ে আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এইবার দেখো তো অ্যাকচুয়ালি কী হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এখানে 13π/, যদি 30 লিখি এখানে যদি মাইনাস দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যায়। দেখো তো এটাকে যদি আমরা একটু যদি হিসাব করো, এটা কি হচ্ছে 3π/2 মাইনাস 13π ডিভাইড বাই 30, এটাকে যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে কি আসতেছে, এটা 30 আসবে, 30 2-এর মধ্যে ভাগ করে 15 আসবে, 15-এর সাথে এটা গুণ হলে কত আসবে, 3 গুণ হলে কত আসবে, 45π আসবে। এবার 30-এর সাথে 30 কাটাকাটি গিয়ে 1-1-এর সাথে 13, তাহলে 13π। এবার দেখো 45 থেকে 13 যদি বিয়োগ করো তাহলে আলটিমেটলি আমাদের ওই যে 32 এইখানে যাচ্ছে না। তার মানে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি না। এটা কিভাবে করলাম আমরা, আবার আমি তোমাকে বোঝাই। আমরা এখানে ফার্স্টে দেখলাম যে খালি যদি পাই দিয়ে করি আমাদের মিলে, মানে এলসিএম করলে মিলে, বাট কস তো আর কনভার্ট হচ্ছে না। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো π/2 এর সাথে আমাদের হয় 1 গুণ করতে হবে, আর নাহলে 3 গুণ করতে হবে, আর নাহলে 5 গুণ করতে হবে। আমরা যখন 3 গুণ করলাম তখন দেখলাম যে 3 গুণ করার পরে এটা অনেকটা বেড়ে যাচ্ছে, এটা 45 হয়ে যাচ্ছে। তাহলে কত মাইনাস করতে হবে, আমাদের 13 মাইনাস করতে হবে না, তাই এখানে একটা 13 দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, আমরা রাফটা করে ফেললাম এই জায়গায়। তাইলে cos স্কোয়ার থিটা, এখানে একটা কাজ করি, আমরা কস্ট এখানে ব্র্যাকেটটা দেই, এই বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। এখানে আমরা কি লিখবো বলো তো, 3π/2 মাইনাস 13π ডিভাইড বাই 30, এটার ওপর একটা হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এটার ক্ষেত্রেও সিমিলার টাইপ, দেখো তো কস, এটার ক্ষেত্রে দেখো তো ওই আমরা যদি π/2 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি আর এখানে যদি π/30 দেই তাহলে এটার এলসিএম কত আসবে, 30 আসবে। 30 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 15 আসবে। 15 দিয়ে 3কে গুণ করলে কত আসবে, 45 হবে। কারণ 45 এখানে আছে কত, 47, তার মানে প্লাস 2π যদি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা মিলতেছে না, এটার উপর আমরা সুন্দর মতন হোল স্কোয়ার দিয়ে দিব। এইবার খেয়াল করো আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। সো প্রথম দুইটা আমরা যেভাবে ছিল ওভাবে করে লিখে ফেললাম, প্লাস এইখানে দেখো π/2 এর সাথে কত গুণ আছে, অড গুণ আছে, তার মানে কজ হয়ে যাবে কি
সাইন, কজ হয়ে যাবে সাইন। আর যেহেতু স্কোয়ার আছে তাইলে আমাদের আর কোনো ওই প্লাস মাইনাসের কোনো ভেজাল নাই, এটা তো আমরা অলরেডি বলেই দিছি। ওইটা আমাদের কোন কোয়াড্রেন্ট আছে সেটা আমরা দেখবই না, কারণ দরকার নাই তো আমাদের দেখার, এটা যেখানেই থাকুক না কিন্তু মাইনাস হইলেও কি স্কোয়ারের কারণে একটা প্লাস হয়ে যাবে। সো আমরা জাস্ট ডিরেক্ট 13 পাই ডিভাইড বাই 30, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে দিয়ে দিব, প্লাস এটার ক্ষেত্রেও সেম কজের, এই যে দেখো পাই বাই 2 এর সাথে 3 মাল্টিপ্লাই আছে, তার মানে অড মাল্টিপ্লাই আছে, তার মানে এটাও হয়ে যাবে সাইন স্কোয়ার, আর যেটা বাকি ছিল সেটা কিন্তু এখানে থেকে যাবে। এবার দেখো তো এই যে 2 পাই বাই 30, 2 পাই বাই 30, তার মানে এই দুইটা থিটা তো সেম, তার মানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এই দুইটার জন্য আমাদের অ্যান্সার হবে 1 যোগ এটাও দেখো 13 পাই বাই 30, 13 পাই বাই 30, তার মানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, হুইচ ইজ অ্যান্সার 2। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু একটু ট্রিকি, ম্যাথটা অ্যাকচুয়ালি ট্রিকি। এই ধরনের ম্যাথগুলা, এই যে জোর করে ও অ্যাকচুয়ালি চেঞ্জ হতে চায় না, বা জোর করে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, এই ম্যাথগুলো একটু টাফ। এই ধরনের আমরা কয়েকটা ম্যাথ যখন এক্সারসাইজ করব তখন এক্সারসাইজের মধ্যে এই ধরনের কয়েকটা ম্যাথ আমরা করব। সো এই ম্যাথটা তোমরা হাতে নিজেদের খাতার মধ্যে একবার চেষ্টা করে দেখো কিভাবে করে ম্যাথটা আমি করেছি, ভিডিওটা পারলে রিমাইন্ড করে আবার দেখো। ওকে, চলো আমরা এক্সাম্পল 25-এর যে ম্যাথটা আছে সেটা করে ফেলি। যদিও ম্যাথটা খুবই ইজি, এক্সাম্পল 25-এর অনেক ইজি। এক্সাম্পল 25 দেখো এখানে বলে দিছে ইফ, তার মানে আমাদের গিভেন tan থিটা ইজ ইকুয়ালস টু 5 ডিভাইড বাই 12, এটা দেয়া আছে। এবার বলছে কজ হইল নেগেটিভ, তাইলে তোমরাই আমাকে বলো কোন কোঅর্ডিনেটে tan পজিটিভ বাট কজ নেগেটিভ। ইট শুড বি ইন থার্ড কোয়াড্রেন্ট, কারণ কি থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি tan পজিটিভ হয় বাট কজ কিন্তু নেগেটিভ, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, মানে এটা আমরা এভাবে করে লিখতে পারি। তাহলে এটা আমাদের সেই থিটা, তাহলে ট্যান মানে কি, এটা আমাদের সেই অপোজিট, আর এটা আমাদের সেই অ্যাডজাসেন্ট। অপোজিট কত, অপোজিট হলে আমাদের সেই 5, অ্যাডজাসেন্ট আমাদের 12, এবং যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে তার মানে বোথ উইল বি নেগেটিভ। ঠিক আছে, এই যে -12, কারণ কি এটা তো কিন্তু আমাদের মাইনাস এক্সিসের মধ্যে চলে আসছে, এটা বামে আসছে আর এটা নিচে নামছে, তার মানে এটা -12, আর এটা কত হবে বলো তো, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী -12 স্কোয়ার -5 স্কোয়ার ইজ ইকুয়ালস, এটা হবে 13 হবে। ঠিক আছে, এই হাইপোটেনাসের ভ্যালুটা অলওয়েজ আমাদের পজিটিভ হয়, এটা 13 হবে। ঠিক আছে, সো আমরা অলরেডি কিন্তু 3টা সাইডের ভ্যালু পেয়ে গেছি, এবার আমাদের এইটা প্রুফ করতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা। এবার খেয়াল করো তো, একটু মনে করে দেখো তো, সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা মানে কি, কজ থিটা, সরাসরি আমরা কজ থিটা লিখতে পারি, আর সেক মাইনাস থিটা মানে কি, সেক থিটা, সেটাও আমরা লিখতে পারি, সেটা আমরা পড়েছিলাম ফর্মুলা থেকে জানি। এইবার আমরা জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিব। তাহলে সাইন থিটা মানে কি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট কত -5 ডিভাইড বাই হাইপোটেনাস, সো 13, প্লাস কজ মানে কি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তাই অ্যাডজাসেন্ট আমাদের -12, হাইপোটেনাস হলো 13, ডিভাইডেড বাই সেক মানে কি, সেক হলো আমাদের কজের উল্টা, তার মানে এটা হবে 13 ডিভাইড বাই -12, আর 10 মানে তো আমাদের 5/12, এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা যদি এলসিএম করি, নিচে এলসিএম করলে এটা 12 আসবে, এখানে -13 আসবে, +5 আসবে, আর ওপরে 13 আমাদের এলসিএম আসবে, তাহলে -5 -12 আসবে। ঠিক আছে, এবার দেখো তো উপরে কি আসতেছে, উপরে আসতেছে -17 ডিভাইড বাই 13, নিচে আসতেছে কত, -13 থেকে 5 বাদ দিলে 8 হয়, সো এটা 12 আসতেছে। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজায় গুছাই লিখি, তার মানে -17 ডিভাইড বাই 13 ভাগ 8 ডিভাইড বাই 12। ঠিক আছে, এখানে মাইনাস আছে, সো আলটিমেটলি মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, কারণ দেখো মাইনাস মাইনাস কাটাকাটি করে দেওয়া যায় না। সো -17 ডিভাইড বাই 13 মাল্টিপ্লাইজ বাই, আচ্ছা এটা মাইনাসটা আমরা কেটে দিই কারণ মাইনাস কাটাকাটি করা যায়, সো 12 ডিভাইড বাই 8, এটা ইন্টু করে এটা উল্টাই দিলাম, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, ওকে আমরা যদি একটু ক্যালকুলেটারে করি, এটা ক্যালকুলেটার লাগবে, 17 multiplies by 12 which is 204 divided by 13 multiplies by 8
হুইচ ইজ 104। সো এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি যাবে সরাসরি। সো এটা হবে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু খুবই ইজি, অ্যাটলিস্ট এর আগের ম্যাথটার থেকে, এই যে অ্যাক্টিভিটির এই ম্যাথের থেকে এই ম্যাথ অনেক ইজি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, চলো আমরা এক্সাম্পল 626 করি। ওকে, আমাদের বলেছে ইফ tan থিটা ইজ ইকুয়ালস টু -√3। এটা আমাদের দেয়া আছে, ঠিক আছে। tan থিটা ইজ ইকুয়ালস টু -√3। এইবার আরেকটা জিনিস বলে দিছে, থিটার ভ্যালুটা দেখো, থিটার ভ্যালুটা π/2 এর থেকে বড়, 2π এর থেকে ছোট। তার মানে π/2 এর থেকে বড় মানে কি, এই যে এটার থেকে বড়, মানে π/2 মানে কি 90 থেকে বড়, 2π মানে 300 এটার থেকে ছোট, তাই তো, মানে 8 এর মধ্যে। মানে এই থিটাটা হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, আর নাহলে থার্ড কোয়াড্রেন্টে, আর নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে। এবার খেয়াল করো ট্যানের ভ্যালুটা কেমন আসছে, মাইনাস আসছে না? ট্যানের ভ্যালু কোথায় কোথায় মাইনাস? সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস এবং ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস, তাই না? থার্ড কোয়াড্রেন্টে না। তার মানে আমরা এখন কি করব, এই মাইনাসটা লিখলাম। ট্যান কত ডিগ্রির ভ্যালু √3? ট্যান কত ডিগ্রির ভ্যালু √3? ট্যান হলো 60 ডিগ্রির ভ্যালু √3। 60 মানে কি, π/3। ট্যান π/3 এর ভ্যালু 6, এটা, তাই তো। এখন আমাদেরকে রিভার্স ইঞ্জিনিয়ার করতে হবে। এতক্ষণ আমরা করছি কি বলতো, আমাদের একটা বড় সংখ্যা দেওয়া ছিল, ওইটাকেই ভাঙায় আইনা আমরা এই ভ্যালুটা বের করছি। এখন আমাদের এটাই দেওয়া আছে, আমাদের ওই বড় সংখ্যাতে যাইতে হবে। কিভাবে যাব দেখো, আমরা এই মাইনাসটা এখানে লিখবো না, আমরা ট্যান লিখবো। ট্যান লিখলাম, এটা π/3 দিলাম। এবার ট্যানটা যাতে ট্যানই থাকে, তাইলে আমাদের কি করতে হবে, π/2 এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, আর নাহলে 4 মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো তো এটা অ্যাকচুয়ালি কোথায়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায়? π/2 কয়বার আছে? 2বার আছে। তার মানে 90 এই জায়গাতে আছে। এইবার যদি আমরা যোগ দেই, যোগ দিলে তো আমাদের এখানে চলে আসতেছে থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি ট্যান নেগেটিভ না? তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলাম কি হবে, আমাদের উপরে চলে আসবে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবো। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের ট্যান নেগেটিভ। এখন যদি এটাকে আমরা যদি একটু করি, তাহলে অ্যাকচুয়ালি দেখো তো কি হচ্ছে, 2 কাটাকাটি যাচ্ছে। সো ট্যান, এটাকে যদি আমরা এলসিএম করি, এটা 3 আসবে, এটা 3π - π, হুইচ ইজ ট্যান 2π / 3। এবার খেয়াল করো তো, আমাদের এতদিন এটাই দেয়া ছিল, আমরা এটা থেকে এখানে আসতাম না, এটা থেকে এখানে আসতাম। দেখো তো আমরা কি করতাম, ফার্স্টে এটা দেয়া থাকতো, আমি যদি এই পাশে যদি আমরা একটু করে দেখাই, এটা আমাদের দেয়া থাকতো ট্যান 2π/3। এরপর আমরা কি করতাম, ট্যান π/3 লিখতাম, 3-এর প্রায় 1 গুণ হইলো আমাদের 2, তার মানে এটা দিতাম, তাহলে এটা একটা মাইনাস দিলে আমাদের এটা মিলে যাইতো। তাহলে এটা কি ট্যানই থাকবে। এরপর আমরা কোয়াড্রেন্ট হিসাব করতাম, কোয়াড্রেন্ট হিসাব করে দেখতাম যে হ্যাঁ এটা পাই মাইনাস এটা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আসতেছে, এখানে একটা মাইনাস বসবে, তারপর ট্যান π/3। দেখো তো এই জিনিসটাই আমরা আগে এমনি করে করতাম, এখন আমাদের উল্টাটা করতে হইতেছে না। এখানে কিভাবে করতে হয় আমি তোমাদের আবার যদি বুঝাই, আমাদের কি করতে হবে এখানে, আমি যদি আবার বুঝাচ্ছি, এখানে আমরা কি করলাম, মাইনাসটা মাইনাসের মতো রাখলাম, √3 মানে কি ট্যান π/3 এর ভ্যালু। এবার এইটাকে এমনভাবে সাজাইতে হবে যাতে এই মাইনাসটা উঠে যায়, মানে এই মাইনাসটা আমরা এখানে লিখবো না, বাট এমনভাবে এটাকে সাজাইতে হবে যে এটা এমন একটা কোয়াড্রেন্টেই যাতে পড়ে, ওই কোয়াড্রেন্টে যাতে আমাদের ট্যানের ভ্যালুটা মাইনাস হয়, ওই কোয়াড্রেন্টে যেন আমাদের ট্যানের ভ্যালুটা মাইনাস হয়। এইভাবে করে আমাদের সাজাইতে হবে, ঠিক আছে, এভাবে করে আমাদের সাজাইতে হবে। দেখো এটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কিন্তু আমাদের ট্যানের ভ্যালুটা নেগেটিভ। এটা এরপরে আমরা এলসিএম করে এভাবে নিয়ে আসছি। এবার আমাদের ম্যাথ কিন্তু এখানে শেষ না। ম্যাথ কেন শেষ না, কারণ এখান থেকে কিন্তু আমরা অন্য একটা ভাবেও করতে পারি, কারণ আমাদের ট্যানের ভ্যালু কোথায় কোথায় নেগেটিভ, আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টেও নেগেটিভ, আমাদের ফোর্থ কোয়াড্রেন্টেও নেগেটিভ, আমাদের থিটার ভ্যালু কিন্তু এই পুরা তিনটার যে কোনো একটা জায়গাতে হইতে পারে, যে কোনো। তাহলে আমরা এই লাইন থেকে যদি আবার এখানে আসি, এই লাইনের ঠিক পরের লাইনটা আমরা ইচ্ছা করলে ট্যান ওই π/3 লিখলাম, এখানে π/2 এর সাথে যদি 4 মাল্টিপ্লাই করি, এখানে 2 মাল্টিপ্লাই করছিলাম, এখানে যদি 4 মাল্টিপ্লাই করি, তাইলে কিন্তু আমাদের ওই যে π/2 এর সাথে 4 আছে, এটা তাইলে কই যায়, এটা তোমার তাইলে যেহেতু ইভেন গুণ আছে, তাহলে ট্যানই থাকবে। এটা এখন কোন কোন জায়গাতে পড়তেছে দেখো তো, π/2 তার মানে 90 ডিগ্রি 4বার আছে, তার মানে 1বার 2বার 3বার 4বার, তার মানে এখানে আসলাম। এরপরে যদি আমরা প্লাস দেই, প্লাস থিটা যদি দিই, তাহলে তো
এখানে চলে আসে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো আমাদের টেন এর ভ্যালু পজিটিভ, কারণ মিলতেছে না। তারপরে যদি মাইনাস দেই তাহলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু টেন এর ভ্যালু আমাদের নেগেটিভ, তার মানে এখানে অ্যাকচুয়ালি মাইনাস হবে। এবার যদি আমরা এটাকে যদি এলসিএম করে সুন্দর মতন যদি লিখি তাহলে আমাদের কি হবে দেখো তো, আমরা এটা হবে 3, এটা অ্যাকচুয়ালি কাটাকাটি করলে এখানে আসবে 2, তার মানে এটা 3 দুগুণে 6 পাই মাইনাস পাই উইচ ইজ 10 5 পাই বাই 3। তার মানে আমাদের তাহলে অ্যাকচুয়ালি কি হইতেছে, tan থিটা ইজ ইকুয়ালস টু এটা আসতেছে, আরেকবার tan থিটা ইজ ইকুয়ালস টু এটা আসতেছে। দুই পাশ থেকে tan tan কেটে দিলে তাহলে একবার থিটার ভ্যালু আসতেছে 2 পাই বাই 3, আরেকবার থিটার ভ্যালু আসতেছে কি 5 পাই বাই 3। সো থিটা ইজ ইকুয়ালস টু হয় 2 পাই বাই 3 অর 5 পাই বাই 3। দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা, এই ধরনের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যে ম্যাথটা সোজাভাবে করতেছিলাম, এই ম্যাথটা এখন উল্টাভাবে করতে হবে। আমাদের ভ্যালুই দেওয়া আছে, আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। আগে আমাদের থিটার ভ্যালু দেওয়া ছিল, আমাদের ভ্যালু বের করা লাগতো। সো ম্যাথটা তোমরা একবার দেখে নাও, যদি তোমরা না বুঝে থাকো প্লিজ তোমরা আবার রিমাইন্ড করে আবার দেখো। ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু প্রমাণ দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এইটার ক্ষেত্রে খেয়াল করো, এটা আমাদের কত আসলো 2 পাই বাই 3, তাই তো? তাহলে দেখো tan 2 মাল্টিপ্লাইজ বাই 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, এটা যদি আমরা মোড়ের মধ্যে চাপ দিই দেখো তো, ওই দেখো -√3 আসছে, দেখছো -√3 চলে আসছে। তার মানে tan এই যে এত ডিগ্রি ভ্যালু কিন্তু ওই যে -√3। আবার এখানে যদি আমরা ওই যে 5 পাই বাই 3 দিই, আমাদের এই যে 5 ছিল না, এখানে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে দেখো ওই তাও কিন্তু আমাদের -√3 কিন্তু আসতেছে, -√3 কিন্তু আমাদের আসতেছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের ম্যাথটা কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখলাম, ক্যালকুলেটার কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। আরেকটা ম্যাথ হলো, আমরা এক্সাম্পল 27 অ্যান্ড 28টা করে আজকের ভিডিওটা শেষ করব। হয়তো 20, চলো আমরা দেখি কত দূর করতে পারি। এক্সাম্পল 27 কি বলছে দেখো, আমাদের সলভ করতে বলছে। সলভ করতে বলতে মানে কি থিটার ভ্যালু আমাদের বের করতে বলছে। থিটার ভ্যালু বের করতে বলছে যখন দেখো আমাদের দেয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু √/2, এটা আমাদের দেয়া আছে। আমাদের করতে বলছে কি থিটার ভ্যালুটা কত, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। দেখো 0 তার মানে কি খালি ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে আমাদের ওই যে অত ভেজাল টেজালের কোনো দরকার নেই, খালি 90 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা কি করব, এটাকে কি করব, আমরা সাইন থিটা ইজ ইকুয়ালস টু কসটাকে ওই পাশে নিয়ে যাব, তার মানে √/2 মাইনাস কস থিটা, দুই পাশে স্কোয়ার করব, তার মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু √2 কস থিটা হোল স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড। এরপরে আমরা কি করব, এই সাইনটাকে আমরা কজে কনভার্ট করে ফেলবো, তার মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাবো, তার মানে a স্কোয়ার মানে হুইচ ইজ 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা কি করব, এইগুলাকে ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, এগুলাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো তো, 2 মাইনাস 2 √/2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে, এর +1 ছিল -1 হয়ে যাবে, মাইনাস কজ স্কোয়ার থিটা ছিল, তার মানে প্লাস কজ স্কোয়ার থিটা হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার মানে এই পাশে তো কিছু থাকতেছে না, 0, তার মানে টোটালটাকে আমরা উল্টায় ফেললাম। ঠিক আছে, এবার কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা উইচ ইজ 2 কজ স্কোয়ার থিটা, এরপর -2 √/2 কস থিটা, 2 থেকে 1 বিয়োগ করলে +1 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা যদি সাজায় গোছায় লিখি, √2 কস থিটা হোল স্কোয়ার লেখা যায়, -2 ইন্টু √/2 কস থিটা লেখা যায়, ইন্টু 1 লেখা যায়, +1 স্কোয়ার লেখা যায় ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে √/2 কস থিটা -1 হোল স্কোয়ারের ফর্মুলা পড়তেছে ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো তো দুই পাশে যদি রুট করে ফেলি, তার মানে √/2 কস থিটা -1 ইজ ইকুয়ালস টু 0, তাইলে
রুট অর স্কোয়ার রুট, এটা স্কোয়ার রুট লিখতে হবে, স্কোয়ার রুট বোথ সাইড লিখে ফেললাম। এবার -1টা ওই পাশে চলে যাবে, তার মানে √2 cos থিটা ইজ ইকুয়ালস টু 1, -1টা ওই পাশে গেলে +1, সো cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই √2। এবার cos থিটা ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রি ভ্যালু, 1 ডিভাইড বাই √2, cos 45 ডিগ্রি, 45 মানে কি π/4, সো cos থিটা ইজ ইকুয়ালস টু কি π/4, cos কাটাকাটি π/4। এবং এটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, ওই যে আমাদের 90 এই ফার্স্ট কোয়াড্রেন্টেই মধ্যে কিন্তু আছে। এই ম্যাথটাই জটিল হয়ে যাইতো যদি আমাদের এই রেঞ্জটা যদি উল্টা পাল্টা দিয়ে দিত, এই ম্যাথটাই জটিল হয়ে যাইতো যদি আমাদের রেঞ্জটা অ্যাকচুয়ালি এখানে π/2 এর বদলে 2π দিয়ে দিত, তখন আমাদের কি হতো, পুরা 4টা কোয়াড্রেন্টেই থাকতো না, তখন আমাদের অ্যান্সার আসতো অ্যাকচুয়ালি 2টা, তখন আমাদের এটা এবং এইটা, এই যে 2টা অ্যান্সার আসতো। ওই ধরনের ম্যাথ আমরা করব, সমস্যা নাই। কিংবা চলো আজকের ভিডিওতেই আমরা ওই ধরনের ম্যাথটা দেখে ফেলি, বেস্ট হয়। এই একটা ম্যাথ দিয়ে আমরা ওইটা করে ফেলি। দেখো তো, যদি সেম ম্যাথটাই আমাদের বলছে যে থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি এই রেঞ্জটা এরকম, তার মানে 0 থেকে বড়, 2π থেকে ছোট, 2π মানে কি পুরা 360, তার মানে এই টোটাল 4টা কোঅর্ডিনেটই পড়তেছে, তাই তো? এখন দেখো তো আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি আমরা এই পয়েন্টে এসে কি পাইছি বলো তো, এই যে এই পয়েন্টে এসে কি পাইছি, cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই √2, সো আলটিমেটলি cos থিটা ইজ ইকুয়ালস টু π/4 পাইছি, এটা পাইছি তো। তাহলে একটা ভ্যালু কিন্তু থিটার π/4 চলে আসছে। এখন এটা তো খালি ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে, এখন কজের ভ্যালু এটা তো পজিটিভ, তাই না? এটা পজিটিভ না, কজের ভ্যালু আর কোথায় পজিটিভ, কজের ভ্যালু কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাইলে আমাদের এখন কি করতে হবে, এটাকে একটু সাজায় গুছায় লিখতে হবে। আমরা কি করব, cos থিটা এখানে π/4 দিব, এখানে যদি আমরা 2π লিখে দেই, 2π মাইনাস দিই, তাইলে কিন্তু আমাদের ভ্যালুও সেম থাকবে, সব কিছুই কিন্তু হবে। কিভাবে দেখো, 2π মানে কি, ওই π/2 ইন্টু 4, তার মানে কি π/2 ইন্টু 4 মানে কি, ওই π/2 এর সাথে 4 মাল্টিপ্লাই আছে, তার মানে cosই থাকবে। আর এই 2πটা হলো অ্যাকচুয়ালি 360 ডিগ্রি, মাইনাস সামথিং মানে এখানে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে আসতেছে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কি, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালু পজিটিভ না, তার মানে এটাকে যদি আমরা এখন একটু সুন্দর করে এলসিএম করে ফেলি, এটা 4 হবে, এটা 8π - π হবে, সো cos 7π/4 আসতেছে, তার মানে cos থিটার ভ্যালু আমাদের 7π/4, cos কাটাকাটি গেল, সো থিটা ইজ ইকুয়ালস টু 7π/4, তার মানে থিটার ভ্যালু আমাদের π/4ও হবে, কমা 7π/4ও কিন্তু হবে। চলো, আমার কথা বিশ্বাস না করলে চলো আমরা ক্যালকুলেটরের মধ্যে করে ফেলি, ক্যালকুলেটরের মধ্যে করলে আমাদের বেস্ট হয়। দেখো তো, এই যে কজ লিখলাম, কজের পরে আমরা একটা এটা দিলাম, তার মানে 7π মানে কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই আমাদের 4, ওই দেখো √2/2, √2/2 মানে কি 1/√2, এটার মানে এই দেখো √2 ডিভাইড বাই 2 মানে কি √2, নিচে 2 মানে কি, 2 মানে তো √2 ইন্টু √2 না, 2 কাটাকাটি গেলে 1 ডিভাইড বাই √2 আসতেছে। ওই যে আমাদের কি অ্যান্সার কি ঠিক আছে, ওই দেখো অ্যান্সার কিন্তু আমাদের ঠিকই আছে, ঠিক আছে? বুঝতে পারছো? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই ধরনের আমরা আরও ম্যাথ করব, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত, যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, যদিও এক্সাম্পলের ম্যাথটা এই পর্যন্তই শেষ, বাট আমরা একটু এক্সেপশনাল ধরনের ম্যাথটাও দেখে ফেললাম, যে যদি আমাদের থিটার ভ্যালুটা যদি 0 থেকে 2π পর্যন্ত হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাথটা একটু বড় হয়ে যায়। এই ধরনের ম্যাথ আমরা এক্সারসাইজের মধ্যেও করব। সো এই ম্যাথটা একটু তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করো, ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিও পর্যন্তই, কি প্র্যাকটিসিং, সাইনিং আউট, টাটা।